আমার এখানে 50টির মতো প্রায় নিবন্ধিত ডেইরি খামার রয়েছে এবং ছাগলের খামার ক্ষেত্রে 12টির মতো নিবন্ধিত খামার রয়েছে। এছাড়া অনিবন্ধিত খামার অসংখ্য খামার আছে, 100-র উপরে আছে ডেইরি খামার। ছাগলের খামারও 20-25-এর উপরে হবে। নিয়ন্ত্রণের জন্য চিকিৎসা প্রদান কার্যক্রমটা এটা আমরা বিনামূল্যে অফিসে থেকে আমরা দিয়ে থাকি এবং যেটা ঔষধ আমরা যতটুকু আমাদের সম্ভব হয় সরকারি সাপ্লাই থাকা সাপেক্ষে আমরা এটা দিয়ে থাকি। আমাদের বিদেশ থেকে আসার পরে অনেক যুবক বা অনেক খুব হতাশা থাকেন যে কর্মসংস্থানের ব্যাপারে। তো এরকম একজন আসলে আমাদের ভাই ওবায়দুর রহমান, উনি বিদেশ থেকে আসার পরে হলস্টেইন ফ্রিজিয়ান ক্রস গাভী লালন পালন শুরু করে উনি এখন একজন ভালো উদ্যোক্তা। ওনার খামারে 32টির মতো গাভী আছে। উনি 160 লিটার দুধ উৎপাদন হয় ওনার ওখান থেকে। তো এবং শীঘ্রই ওনার উৎপাদন আরও বাড়বে। তো ওনার খামারে আমরা ভিজিট করি নিয়মিত এবং ওনাকে যে বিভিন্ন রোগ হয়েছে এফএমডি, অ্যানথ্রাক্স, এলএসডি, ব্ল্যাক ওয়াটার, এই টিকাগুলো আমরা আসলে প্রদানের পরামর্শ দিয়ে থাকি এবং জাত উন্নয়নের জন্য কৃত্রিম প্রজনন কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি এবং অন্যান্য যে কোনো সহায়তা প্রয়োজন হলে আমরা সেটা দিয়ে থাকি। তো এই পাইকপাড়া ইউনিয়নটা আমাদের সবচেয়ে ছাগলের পপুলেশনটা সবচেয়ে বেশি। তো এখানে আসলে অনেক নারীরাই এখানে ইউনিয়নের বিশেষ বিশিষ্ট অনেক নারীরাই ছাগল পালন করে থাকে। ছাগল পালন করে অনেকে সমৃদ্ধ হয়েছেন, অনেক নারী অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন। তো সেরকম একজন খামারি তুলি বেগম, তো ওনার 22টার মতো উন্নত জাতের ছাগল আছে। সেখানে জামনাপাড়ি ক্রস এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলও আছে। তো আসলে ছাগলের জন্য পালনের জন্য একটা সম্ভাবনাময় উপজেলা আমাদের রাজৌর উপজেলা। তো আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা যদি আমরা ডেভেলপ করতে পারি, এটি বছরে 2বার বাচ্চা দেয় এবং এটার মাংস খুব সুস্বাদু। তো আসলে ছাগলের যে বড় একটা রোগ, সবচেয়ে মারাত্মক রোগ পিপিআর, এই পিপিআর নির্মূলের জন্য সরকার থেকে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে যে পিপিআর রোগ নির্মূল প্রকল্প। এই প্রকল্পের আওতায় আমরা পরপর 2 বছর বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান করেছি। আমাদের পিপিআর যদি নির্মূল করতে পারি আমাদের সারা বাংলাদেশে, তাহলে আমাদের ছাগলের উৎপাদন আমাদের দেশে অনেক বৃদ্ধি পাবে এবং আমাদের দেশে চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। যখন শুরু করেছিলেন এই ডেইরি খামারটা, নিশ্চয়ই বাজার ব্যবস্থাপনা নিয়েও চিন্তা করেছেন? বাজার ব্যবস্থা নিয়ে অবশ্যই চিন্তা করেছি। আমার খামারে তো 200+ দুধ হয়। আমার এই দুধটা বাজারে বিক্রি করায় বিশাল একটা প্রবলেম হয়ে যাচ্ছিল। তখন আমি চিন্তা করলাম যে এই দুধটা দিয়ে আমি নিজেই পণ্য বানাইয়ে বিক্রি করব। তখন থেকে ওই আমার মিষ্টি দোকান দেওয়ার একটা উদ্দেশ্য। আচ্ছা, তার মানে হচ্ছে শুধুমাত্র আপনি আপাতত মিষ্টির দোকানেই এই ডেইরি প্রোডাক্টগুলো নিজের দোকানেই নিজে আপনি সাপ্লাই দিচ্ছেন, তাই তো? নিজের দোকানে নিজে সাপ্লাই দিচ্ছি। তারপরে আবার আমার এলাকার ভাই ব্রাদার কারো প্রয়োজন হইলে আমার দুধ দেওয়া লাগতেছে। এমনি আপনার মিষ্টির দোকান ছাড়া বাইরে কোথাও সেল করছেন না, তাই তো? না, আর অন্য কোথাও সেল করছি না। আচ্ছা, এই যে আপনার মিষ্টির দোকানটা নিয়ে একটু জানতে চাই যে এখান থেকে যেই দুধটা আপনি উৎপাদন করছেন সেটা দিয়ে আপনি কি কি আইটেম বানাচ্ছেন ওখানে? আমার মিষ্টির দোকানে 40+ আইটেম মিষ্টি আছে, যা অনেক সুস্বাদু মিষ্টি। সাধারণত ঢাকা ছাড়া এরকম মিষ্টি আপনি কোথাও পাবেন না। আমার ভালো একটা ব্রাঞ্চ আছে টেকেরহাট। বেশ ভালো সাড়া পাচ্ছেন তো তাহলে ওখানে? আলহামদুলিল্লাহ ভালোই। তো প্রাণী সম্পদ কর্মকর্তারা কি আসেন এখানে, বা আপনি কি নিবন্ধন করেছেন কিনা আপনার খামারটা? হ্যাঁ, আমার খামার রেজিস্ট্রেশন করা আছে। আসে প্রাণী সম্পদ কর্মকর্তারাও আসে। কয়েকদিন আগে রাজরে ইউলো স্যার আসছিল, আইসা ভিজিট করে গেছে, বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে গেছে যে এইভাবে করেন ভালো হবে, এটা করেন সেটা করেন, খামারটা পরিষ্কার রাখেন, আলো বাতাস ঢোকার পরিবেশ তৈরি করেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, সর্বদিক সে দিক নির্দেশনা দিয়ে গেছে আমাকে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আপনার এই খামার নিয়ে তো পরিকল্পনা নিশ্চয়ই আছে। তার আগে আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই যে এই খামারটা করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতার আপনি শিকার হয়েছেন কিনা? না, এখনো পর্যন্ত কোনো প্রতিবন্ধকতার শিকার হই নাই। আমার নিজের অর্থায়নে খামারটা করা, তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই, কোনো বাধাও আসেনি? না, কোনো বাধাও আসে নাই। আমার নিজের বাবার প্রপার্টিতে করা, তো এজন্য কোনো বাধা আসে নাই এখন। যাক, তাহলে সেখান থেকে একটা সাপোর্ট আপনি পেয়েছেন। জি আলহামদুলিল্লাহ। তা এই যে আপনি মিষ্টির দোকান পরিচালনা করছেন এবং আপনার এখানে যে রাখালগুলো আছে সবার তো একটা বেতন দিতে হয়, কতজন কর্মচারী আছে সব মিলে? আমার খামার প্লাস মিষ্টির দোকান মিলে 15+ কর্মচারী আছে। তাদের তো কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে আপনার এখান থেকে? জি। কেমন বেতন দিচ্ছেন তাদেরকে? গরুর খাবার কর্মচারী মিলে 6 থেকে 7 লাখ টাকা খরচ আছে প্রতি মাসে। প্রতি মাসে? জি। তাহলে তো আপনার যেরকম আপনি ইনভেস্ট করেছেন আর এখন যেভাবে আপনি ডেইরি প্রোডাক্ট কাজে লাগাচ্ছেন সব মিলে আপনার কেমন লাভ থাকে? যদি একটু বাৎসরিক লাভ লসের কথাটা একটু জানতে চাই। এখনো তো আমি মিষ্টির দোকানে নতুন, তবে আছে এখন বাৎসরিক 5-6 লাখ টাকার মতো আমার লাভ আছে।
মানে তাহলে খরচ কেমন হয় আর লাভ কেমন হয়? তাহলে যদি খরচ এটা একটা ব্যালেন্স তো নিশ্চয়ই আপনার জানা আছে। খরচ এভারেজে 80 লাখ প্লাস বাৎসরিক। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে লাভটা কেমন হচ্ছে? সমান সমান নাকি কম হচ্ছে? না, লাভটা ভালোই হচ্ছে আর কি। টাকা, এবং আপনি এখান থেকে 6 লাখ টাকা আপনার লাভ থাকছে। জি, তার মানে তো প্রায় 86 থেকে 87 লাখ টাকা আপনার বেচা কেনাই হচ্ছে। যে 80 থেকে 90-র ভিতরে বেচা কেনা হচ্ছে আমার। ভাই, আপনি তো বেশ অনেক বছর প্রবাসে ছিলেন, তারপরে দেশে ফিরে এসে যে ডেইরি ফার্ম করেছেন, তো প্রবাস জীবন কি আসলে সহজ, নাকি এই যে এখন আপনি নিজে এখানে নিজের অর্থায়নে ডেইরি ফার্ম করেছেন এবং এখান থেকে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন, মানে এই বিষয়টা সহজ? প্রবাস জীবন অতি কষ্টের। যারা প্রবাসে গেছে তারাই ব্যাপারটা অনুধাবন করতে পারবে। ফ্যামিলি রাইখা বিদেশে যেয়ে কাজকর্ম করে টাকা পাঠানটা বিশাল কষ্টের। মানুষ খাইয়া না খাইয়া দেশে টাকা পাঠায়। দেশে থাইকে যদি কম ইনকামও থাকে তাও দেশে অনেক শান্তি। আমি তো প্রবাসে দীর্ঘদিন ছিলাম, মালয়েশিয়াতে ব্যবসা করছি। আমার মাসে আলহামদুলিল্লাহ ভালো ইনকাম ছিল, মাসে 3-4 লাখ টাকা ইনকাম করছি। তারপরও প্রবাস আমি ছেড়ে দিয়েছি, কারণ সুখের অভাব ওই জায়গায়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এগুলা ছাইরা বিদেশে থাকা খুবই কষ্টের। তাই দেশে আইসা চিন্তা ভাবনা করলাম একটা ব্যবসা করি, ইনকাম কম হইলেও আল্লাহর রহমতে ভালো থাকতে পারবো। এই চিন্তাধারা থেকেই এই ফার্মের উৎপত্তি আছে। এই যে প্রবাসে ছিলেন, প্রবাস থেকে আসার পর এখানে আপনি ডেইরি ফার্ম করেছেন, একটা পরিকল্পনা নিয়েই তো নিশ্চয়ই শুরু করেছিলেন। জি, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার এই ফার্মটা আরো ডেভেলপ করা। মিনিমাম 100 গাভী করার চিন্তা ভাবনা আমার। এখান থেকে পার ডে 500-1000 লিটার দুধ যেভাবে বের করা যায় এরকম চিন্তা ভাবনা, যে এই দুধগুলো আমি ঢাকা শহরে সাপ্লাই দিতে পারি ভবিষ্যতে, এরকম প্ল্যানিং, যাতে আমার এই খামারে আরো মানুষ কর্মসংযোগ করতে পারে, মানুষের ফ্যামিলি চালাইতে পারে, এরকম চিন্তা ভাবনা। আপনার জন্য শুভকামনা থাকলো এবং আপনার ডেইরি ফার্মের জন্য শুভকামনা রইলো। ভালো থাকবেন।